নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা সিম্পল কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা আমি প্রেসার কুকারে তৈরি করব কোনো রকম ওভেন ছাড়াই, এবং বাড়িতে থাকা চায়ের কাপ মেপেই আমি এটা তৈরি করব, যাতে করে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে এই কেকটা বাড়িতেই খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। চলুন তাহলে শুরু করি আজকের কেকের রেসিপি। প্রথমেই আপনারা বাড়িতে থাকা যে কোনো একটি চায়ের কাপ নিয়ে নেবেন। আমি এই ধরনের একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি। এই কাপ মেপেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি প্রথমেই চেলে নেব, তার জন্য একটা ছাঁকনির মধ্যে আমি ময়দাটাকে নিয়ে নিচ্ছি। এরপর এরকম একটা চা চামচ নিয়ে নিয়েছি। এই চা চামচের 1 চামচ দিয়ে দেবো আমি বেকিং পাউডার, আর 1/3 চামচ দিয়ে দিলাম এর মধ্যে বেকিং সোডা। সব কিছুকে একসাথে আমি একটুখানি চেলে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো ময়লা না থাকে। এরপর যেই কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ নিয়ে নিচ্ছি আমি গুঁড়ো চিনি। চিনিটাকে চেলে নিচ্ছি। সব কিছুকে একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এরকম একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটানোর জন্য বা পুরো কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এরকম একটা হুইস্কার নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে এই কাজটা করতে পারেন। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম যেই কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 1/3 কাপ সাদা তেল। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন, তবে বাটারটাকে কিন্তু ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করেই ব্যবহার করতে যাবেন না, সেটাকে রুম টেম্পারেচারে এনে তবেই ব্যবহার করবেন। শুধু বাটার কেন, কেক তৈরির যে কোনো উপকরণই আপনারা কিন্তু ফ্রিজ থেকে বের করেই ব্যবহার করবেন না, সেটাকে রুম টেম্পারেচারে এনে তবেই ব্যবহার করবেন। এরপর ময়দা এবং চিনির গুঁড়োটা সেটাকে হাফ এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও হাফ এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দুধ। দুধটা প্রথমেই কিন্তু বেশি পরিমাণে দিতে যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। প্রথমে 2 টেবিল স্পুন দিলাম, তারপর আমি দেখিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে, সেই অনুযায়ী আপনারা দুধটা ব্যবহার করবেন। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভীষণই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। মোটামুটি 10 মিনিট সময় ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন হুইস্কারটা কিন্তু আমি একই ডিরেকশানে ঘোরাচ্ছি, অর্থাৎ ডান দিক থেকে বাঁদিকে ঘোরাচ্ছি। একই ডিরেকশানে কিন্তু হুইস্কারটা ঘোরাতে হবে, একবার ডান দিক একবার বাঁদিক কিন্তু করতে যাবেন না। এবার কেকের ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে আমি ব্যাটারটাকে একটু ফেলছি, ঠিক দেখুন রিবনের মতন পড়ছে, অর্থাৎ ফিতের মতো পড়ছে। ঠিক এই ঘনত্বে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশটাকে দিয়ে ব্যাটারের সাথে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এই ধরনের বাটি সাধারণত সবার বাড়িতেই থাকে। এই বাটিতেই কিন্তু আমি কেকটাকে বেক করব। আপনারা চাইলে কেক টিনও ব্যবহার করতে পারেন। এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটাকে বাটির গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন চারধারটাতে ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ময়দা। ময়দাটাকেও বাটির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ময়দাটাকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এক্সট্রা যে ময়দাটা আছে সেটাকে আমি ফেলে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা বাটিটার মধ্যে নিয়ে নেওয়ার পর বাটিটাকে 3-4 বার এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ব্যাটারের ভেতরে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো বেরিয়ে গিয়ে ব্যাটারটা পুরোপুরি
ঠিকমতো সেট হয়ে যায়। ওপর থেকে আমি কিছু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। এবার কেকটাকে বেক করে নেব। তার জন্য গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতন নুন। নুনটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর প্রেসার কুকারটাকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 মিনিট সময় ধরে আগে একটু গরম করে নিতে হবে। প্রেসার কুকারটা গরম হতে হতে এদিকে প্রেসার কুকারের ঢাকনার যে সিটি এবং রাবারটা আছে সেটাকে খুলে নিচ্ছি। এই দুটোকে খুলে নিয়ে কিন্তু কেকটাকে বেক করতে হবে। এদিকে প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে কেকের ব্যাটারের যে বাটিটা আছে সেটাকে একটা সাঁড়াশির সাহায্যে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। এরপর প্রেসার কুকারের ঢাকাটা আটকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 35 থেকে 40 মিনিট পর্যন্ত কেকটাকে বেক করে নিতে হবে। আমার কেকটা বেক হতে 40 মিনিট সময় লেগেছে। 40 মিনিট বাদে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ঢাকা খুললাম। দেখুন কেকটা তৈরি হয়েছে নাকি একটু চেক করে নিচ্ছি। একটা টুথপিক এর মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখুন টুথপিকের গায়ে কিন্তু ব্যাটার এতটুকু লেগে নেই, মানে কেকটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। প্রেসার কুকার থেকে কেকের বাটিটাকে নাবিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তবে কিন্তু কেকটাকে বাটি থেকে বের করতে হবে। সঙ্গে সঙ্গে গরম অবস্থাতে কিন্তু বাটি থেকে বের করতে যাবেন না, তাতে করে কেকটা কিন্তু ভেঙে যেতে পারে। এখন কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে এইভাবে একটা প্লেট দিয়ে বাটিটাকে উল্টে দিলেই দেখবেন কেকটা বেশ সহজেই কিন্তু বেরিয়ে আসছে। দেখুন কত সুন্দর কেকটা বেক হয়েছে এবং বেশ সফট হয়েছে। আপনাদের একটু কেটে দেখিয়ে দিই কেকটা কতটা সফট হয়েছে। দেখুন কাটার সময় আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। দেখুন দারুণ টেস্টি সিম্পল একটা কেক কিন্তু একদমই তৈরি। আপনারাও ঠিক বাড়িতে চায়ের কাপ মেপে এইভাবেই প্রেসার কুকারে কেক তৈরি করুন। আশা করছি আপনাদের কেকও কিন্তু এরকম একদম পারফেক্ট হবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ আমার এই রেসিপিটা ফলো করেন। কেমন লাগলো আপনাদের এই রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।